ফার্স্ট টাইমে আমার হাতে এত সুন্দর একটা পাউরুটি হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। তাও আবার আটা দিয়ে। এর আগে বানিয়েছিলাম ময়দা দিয়ে, কিন্তু ফার্স্ট টাইম আটা দিয়ে বানানোর কারণে দেখুন কালারটা কত সুন্দর আসছে। মাশাআল্লাহ, দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। আটা দিয়ে যদি এত সুন্দর বাসায় বানানো যায় তাহলে আর বাইরে থেকে কিনে খাওয়ার কি দরকার। চলো রেসিপিটা তাহলে তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরাও বাসায় বানিয়ে খেতে পারো। এই সফট দুটো পাউরুটি বানানোর জন্য আমি এখানে বাসার যে নর্মাল চায়ের কাপগুলো থাকে ওগুলো 2 কাপটা নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি 1 চা চামচ ইস্ট। আর ইস্টটা কিন্তু ভালো মানের নিতে হবে অবশ্যই, তাহলে তোমরা রেজাল্টও ভালো পাবে। ইস্টটা কিন্তু আমি ডিপ ফ্রিজ থেকে সরাসরি নামিয়ে এখানে ইউজ করছি। আর সাথে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ এবং 2 চা চামচ মিল্ক পাউডার। ওটা দিলে টেস্ট একটু ভালো আসে, তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর তোমরা এখানে তোমাদের স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবা। আমি এখানে 2 চা চামচ দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণকে একসাথে ভালো মতো মিক্স করে নিব। আর যত বেশি করে এখানে তোমরা মিশাতে পারবে ততই রেজাল্ট ভালো আসবে, পাউরুটিটা ভালো হবে আর কি। তারপর ভালো মতো মেশানো শেষ হলে এখানে অ্যাড করে দিব কুসুম গরম পানি। পানিটা কুসুম গরমই হতে হবে, কুসুম গরম পানি দিলে ভালো হবে। অল্প অল্প করে পানিটা দিব আর মিক্স করে নিব। আর মাখাতে মাখাতে এটা যদি মনে হয় যে আঠালো হয়ে আসছে তখন কিন্তু সামান্য পরিমাণে তেলও তোমরা ইউজ করতে পারো। তারপর মাখিয়ে এটা একটা সফট ডো বানাতে হবে। ব্যাটারটা যাতে সফট হয় সেদিকে তোমরা খেয়াল রাখবা। মাখানো শেষে পুরো ব্যাটারটার গায়ে অল্প পরিমাণ তেল মেখে দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টা। তোমরা চাইলে আধা ঘন্টাও রাখতে পারো যদি হাতে সময় না থাকে। আর দেখো 1 ঘন্টা পরে আটাটা ফুলে কীরকম ডাবল হয়ে গিয়েছে। এটাকে আরও কিছুক্ষণ মতে এটার ভিতর থেকে বাতাসটা বের করে নিতে হবে। বাতাস বের করার পর এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 2টো পাউরুটি বানাবো, এজন্য 2টো করে নিচ্ছি। একটা শেপ দিব আমি লম্বাটে পাউরুটির মতো, আর একটা হচ্ছে গোল বার্গার বানানোর মতো। আর এই তো আমি 2টো শেপ করার পর একটাকে একটু হালকা ডিজাইন করে নিলাম। তোমরা তোমাদের মতো করে এটা বানিয়ে নিতে পারো। আর একটা একটু নর্মাল গোল শেপ করে দিয়ে দিলাম। আর এই তো শেপ করার পর 2টার উপরে যাতে একটা সুন্দর কালার আসে, বেকারির মতো হয়, এজন্য ডিমের কুসুম উপরে ব্রাশ করে দিয়েছি। তারপর আমি ওভেনটাকে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিলাম। এরপর উপর নিচ তাপমাত্রায় 180 ডিগ্রি সেলসিয়াসে আমি এটাকে 25 মিনিট বেক করে নিয়েছি। সেম কাজটা তোমরা চুলায়ও করতে পারবে। যে হাঁড়িতে করবা ওইটাকে প্রথমে 10 মিনিট প্রিহিট করে নিবা। তারপর ওই পাতিলের উপরে একটা স্ট্যান্ড দিয়ে পাউরুটিগুলো বসিয়ে দিয়ে চুলার লো হিটে 25 থেকে 30 মিনিটের মধ্যে বেক করে নিলে পাউরুটিটা রেডি হয়ে যাবে। আর এই তো আমার পাউরুটিটাও রেডি হয়ে গিয়েছে। ওভেন থেকে বের করার পর এটার উপরে আমি হালকা একটু অয়েল ব্রাশ করে দিয়েছি যাতে উপরে একটু সুন্দর গ্লেজ দেয়। আর ভিতরটা মাশাআল্লাহ এত বেশি সফট হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো এটা কত বেশি পারফেক্ট হয়েছে। আর এটা আটা দিয়েও এত ভালো হবে সেটা আমি বিশ্বাসই করতে পারিনি। তোমরাও এই রেসিপিটা ট্রাই করে বাসায় বানিয়ে খেও। আর রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও।